ভিউ বাড়াতে এই যে সো কল্ড যে পপুলিস্ট আলাপ আলোচনা করা অথবা তৌহিদি জনতার নামে একটা যে মবের সংস্কৃতি সেটাকে উস্কে দেয়া বা এই যে দেশের যেটা বিভাজনের সংস্কৃতি তৈরি করা বা দেশকে একটা অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দেয়াতে কোনো চক্রকে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়াশীল একটা ভূমিকা রাখছে। তো আমি জানতে চাই আপনার কাছে আসলে এই যে চক্রটা যারা কাজ করছে, এদের আল্টিমেট লক্ষ্যটা আসলে কি আপনার মনে হয়? এদের শুনেন, এদের নানা জনের নানা ধরনের লক্ষ্য। একটা হলো, দেখেন তৌহিদি জনতা অর্থটা কি? তৌহিদি জনতার অর্থটা কি ভাই? তৌহিদি জনতা কি করবে? তাদের কাজ কি একজনকে জেলখানা থেকে ছাড়াই নেওয়া? তাদের কাজ কি এক জায়গায় যে গরু জবদের জিয়াফত করা? তাদের কাজ কি মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করা? এটা তৌহিদি, এটা যদি তৌহিদি জনতার কাজ হয় তাহলে তৌহিদি শব্দটার অর্থই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কি আল্লাহ করতে বলছেন? বলেন নাই। এখন ওনারা করেন, কেন করেন সেটা আমি বলি। সরকার পরিবর্তন, হাসিনা সরকারের পতনের পর কতগুলি জিনিস কিন্তু খুব ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে। হাসিনা সরকার কিছু মানুষ তার 16 বছরের রাজত্বকালে কিছু মানুষকে তারা অহেতুক টর্চার করেছে, অহেতুক টর্চার করেছে। মানে আপনার এই জঙ্গি নাম দিয়ে, তারপরে আপনার ইসলামী যারা মানে মাথা মধ্যে টুপি থাকলেই হলো কারো কারো তার কিন্তু টর্চার করেছে। আবার কারোর সঙ্গে তারা মিলও করেছে, দুটাই করেছে। জামাতে ইসলামকে 15টা বছর ধরে দৌড়েছে। ভাই এগুলি সবাই কিন্তু একটা পলিটিক্যাল পার্টি, একটা পলিটিক্যাল আদর্শের মানে দল ছিল। কিন্তু যেই মাত্র হাসিনা সরকারের পতন হলো, পতন হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন 1 মাসের মধ্যে জামাতের নিষেধাজ্ঞা উঠে গেল। ঠিক আছে, এটা উঠতে, এটা তো তাদের নিষিদ্ধ করাই ঠিক হয় নাই, উঠে গেল। কিন্তু পাশাপাশি যারা নাকি রিয়েলি একটু প্রবলেমেটিক ছিল তারাও কিন্তু এখন দ্বিগুণ বেগে ফিরে আসলো এবং তারা বলার চেষ্টা করলো যে আমাদের জয় হয়েছে। আসলে কি তাদের জয় হয়েছে? তাদের জয় হয়নি, জয় হয়েছে সাধারণ মানুষের। এদেশের সাধারণ মানুষ যারা, তারা কিন্তু এই সমস্ত আপনার মরাল পুলিশিং করে না। তারা যে মরাল পুলিশিং করা শুরু করলো, যে কার ওড়নার দৈর্ঘ্য কতটুকু, কার ওড়না দেহের কত অংশ ঢাকতে পারলো, এই মরাল পুলিশিং আমাদের দেশের মানুষ করে না। গ্রামে যান, গ্রামে যাই দেখেন গ্রামের নারীরা কিভাবে থাকে দেখেন। ওটা নিয়ে কোনো সমস্যা হয়? হয় না তো, ওটা তো সমস্যা হচ্ছে না। কিন্তু এটা যারা করছে এই কাজগুলো, তারা এইগুলির মাধ্যমে নিজেদের শক্তিমত্তার প্রকাশ ঘটানোর চেষ্টা করছে, আর কিচ্ছু না। আর এদেরকে কিছু লোক উস্কে দেয়, কিছু লোক উস্কে দিচ্ছে। তারা তাদের মধ্যে মানে 2-1 জন বলতেই হয়, তারা 2-1 জন বিদেশে অবস্থান করে, তারা ওইখান থেকে এদেরকে উস্কে দেয়। সত্য মিথ্যা আবল তাবল কথা বলে, অর্ধ সত্য নানা রকম ভাবে বলে, নানা রকম মানে আপনার লজিকের নানা রকম বিকৃতি করে তারা উস্কে দেয়। আমি এদেরকে লক্ষ্য করে একটা কথা বলি, ভাই আপনারা তো উস্কে দিচ্ছেন, আপনারা তো দেশে নাই, আপনারা দেশে আসেন। ঠিক আছে, হাসিনা সরকারের আমলে আপনারা আসতে পারতেন না, আপনাদের নানা রকম রিস্ক ছিল। এখন আসেন না কেন? দেশে আসেন, এসে বসেন, কথা বলেন, এদের সঙ্গে মিশেন। যাদেরকে আপনি রাজপথে ঠেলে দিচ্ছেন তাদের সঙ্গে রাজপথে আপনিও যান। আপনি ওখানে বসে বসে আরামে বসে বসে এদেরকে নামাই দিবেন, ইনকিলাব জিন্দাবাদ বলে মাঠে নামাই দিবেন, নামাই দিয়ে ওখানে বসে বসে তামসা দেখবেন। আপনারা শুনেন, আপনি কখনো আগুন দেখেছেন? আগুন যখন জ্বলে, আগুনের রূপটা দেখেছেন? আগুনের রূপ কিন্তু দেখতে খারাপ না, আগুন দেখতে কিন্তু খারাপ লাগে না। লাল রঙের জলে, হ্যাঁ অল্প জলে, কম জলে জলে। কিন্তু আগুনটা যখন আপনি কাছে থেকে দেখবেন, যখন আগুনের তাপটা পাবেন, তখন আপনি জানবেন কি ভয়াবহ অবস্থার মধ্যে আপনি আছেন। তো ওরা তো আগুনের তাপ পায় না, ওরা আগুনের রূপ দেখে মুগ্ধ হয়, মোহিত হয় এবং ভাব নেয় আমি আগুন ধরাতে পেরেছি। কিন্তু আমরা যারা দেশে আছি, আমরা টের পাই আগুনের তাপটা কি। এক জায়গায় যখন ভাঙচুর শুরু হয়, ওই রাস্তা বন্ধ হয়ে যায়, মানুষজন ওদিকে যেতে পারে না। যে কারণে ভাঙচুর হয়, ওই কারণ অন্যান্য জায়গায় যখন থাকে তারা আতঙ্কিত হয়, এই বুঝি আমারটাও হলো। এই ভাঙচুর কোনো সমাধান নয়, বিপ্লব হয়েছে ভাই, সবচেয়ে বড় কথা মাথায় রাখতে হবে। বিপ্লব হয়েছে, অমুককে আপনি শেষ করে দিবেন, অমুককে মাটির সঙ্গে মিশিয়ে দিবেন, এর মাধ্যমে একটা দেশ অগ্রসর হতে পারে না। আমাদের দেশের কয় কোটি লোক, আপনি অর্ধেক লোককে বাতিল করে দিয়ে দেশে অগ্রসর করবেন? যে কথাটা আওয়ামী লীগ আমলে পুরো 15 বছর আমি বলে এসেছি। আওয়ামী লীগের লক্ষ্য কি ছিল?
জামাতে ইসলামকে, বিএনপিকে একদম নিশ্চিহ্ন করে দেওয়া। আওয়ামী লীগ কিন্তু এই উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছিল এবং তারা সেটা করতো, ধীরে 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 করতো, এবং তারা তো এক পর্যায়ে বিএনপিকে একটা জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করতে চেয়েছে। জিয়াউর রহমানের মতো মুক্তিযোদ্ধাকে বলছে সে নাকি পাকিস্তানের চর ছিল, বলছে তো রে ভাইগুলো, কেন বলছে? তাদের লক্ষ্য ছিল বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া। তখন আমি বারবার বলেছি, আপনি বিএনপির যে এই কোটি কোটি সমর্থক আছে, জামাতের যে কোটি কোটি সমর্থক আছে, এই লোকগুলিকে আপনি নিশ্চিহ্ন করতে পারবেন না। তাদেরকে কি আপনি বঙ্গোপসাগরে ফেলে দিবেন? পারবেন না। বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না। এখন আমি দেখছি এই সরকারের আমলে এসেও, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এসেও, এই ডক্টর ইউনূসের মতো লোকের আমলে এসেও আমি দেখছি তারা দেশটাকে আগের চেয়েও তীব্রভাবে বিভক্ত করার চেষ্টা করছে। এটা আমার জন্য মনে হচ্ছে এটা ভয়ঙ্কর একটা দৃশ্য। এবং আমি আবারও বলছি, বিভক্ত জাতি অগ্রসর হইতে পারে না। দেশকে ঐক্যবদ্ধ করতে হবে। যারা অন্যায় করেছে তাদের প্রত্যেককে আপনি সাজার আওতায় নিয়ে আসেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু দেশটাকে দয়া করে ভাগ করবেন না। এবং দেশটাকে ভাগ করার জন্য সবাই যেন প্রাণপণে একটা কম্পিটিশনে নেমে গেছে। এর চেয়ে দুর্ভাগ্য আমাদের আর কিছু হতে পারে না।